এই মুহূর্তে যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, সরাসরি সেই ছবি দেখছেন। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ ১২৫তম জন্মবার্ষিকী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। তার পৈতৃক ভিটে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে গিয়েছেন। সরাসরি সেই ছবি দেখছেন আপনারা। সায়ন্ত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, যেটুকু ছবিতে দেখা গিয়েছে আমি বললাম দর্শকদের, বাকিটা তুমি ওখানে রয়েছে, তোমার থেকে জানতে চাই। দেখো, ভবানীপুরে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে, সেই পৈতৃক ভিটেতে এসে উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে তার এই বাড়িতে উপস্থিত হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের কথা ছিল। সেই অনুযায়ী তিনি এলেন এবং এখন তিনি সেই বাড়িতে প্রবেশ করেছেন। যে ঘরে নিজের বাল্যজীবন এবং অন্য দিনের পর দিন কাটিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই ঘরে তিনি প্রবেশ করবেন। সেখানে ছবি রাখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, সেই ছবি তিনি পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করবেন। এর পাশাপাশি তার আশুতোষ মুখোপাধ্যায়ের ঘরেও তার যাবার কথা রয়েছে এবং সেই সূচি অনুযায়ী মূলত ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছেন, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রয়েছেন বিধায়ক, একাধিক বিজেপি নেতৃত্ব। অর্থাৎ এই যে সূচিতে তিনি মূলত এই যে ঐতিহাসিক বাড়ি, সেই ঐতিহাসিক বাড়িতে তিনি প্রায় এই পালা বদলের পর এই বাড়িতেই তিনি আসলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মবার্ষিকীতে পালনের সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। সেই মতো আজ পুরো বাড়িটি সাজিয়ে তোলা হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উৎসব ধুমধামের সঙ্গে পালন হচ্ছে। আজ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে স্মৃতি বিজড়িত যে অংশগুলো রয়েছে বাড়ির ভেতরে, সেই জায়গাগুলো ঘুরে দেখবেন, সেখানে পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করবেন এবং এখান থেকে তার মিলন মেলা প্রাঙ্গণে যাওয়ার কথা, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পর্কিত একটি স্মরণসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার বুঝি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যে সম্মান বছরের বছর এ রাজ্যের কোনো সরকার দেয়নি, পালা বদলের পর কিন্তু এই বর্তমান রাজ্য সরকার সেই সম্মানটা দিচ্ছেন এবং রাজ্যের ক্ষেত্রে যে রাজ্য শুধু নয়, ভারতবর্ষে একটা নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেটা কিন্তু বারবার মনে করিয়েছে বিজেপি নেতৃত্ব এবং পালা বদলের পর সেই সম্মানটা অবশেষে এভাবেই ধুমধাম করে পালন করে এই শ্রদ্ধার্ঘ্যের মাধ্যমে দিচ্ছে এই বর্তমান রাজ্য প্রশাসন। এবং তুমি ছবি দেখতে পেলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে কিন্তু তার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতেই এলেন এবং সরাসরি তারা প্রবেশ করেছেন এবং ঘরে বাড়ির ভেতর ঢুকে তিনি বিভিন্ন অংশ ঘুরে দেখছেন। একই সঙ্গে যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি রয়েছে, সেখানে ফুল দিয়ে তিনি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছেন। একেবারে শান্ত, তুমি সঙ্গে থাকো আমাদের। আমি আরও একবার এই মুহূর্তে যে ব্যাক টু ব্যাক দুটো ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, একদিকে একেবারে লাইভ এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভবানীপুরের পৈতৃক ভিটেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি ইকো পার্কে গিয়েছিলেন। একদমই শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে তিনি বেরিয়ে যাচ্ছেন এবং যেহেতু তার দেখছো তুমি হাত নাড়লেন এবং সংবাদ মাধ্যমকে দেখে তিনি হাত নাড়লেন এবং এই বাড়িতে তিনি যেহেতু তার সূচিতে তার সময়সীমা অত্যন্ত অল্প, সেই অনুযায়ী কিন্তু তিনি ভেতরে প্রবেশ করলেন, বাড়ির ভেতরে প্রবেশ করলেন, শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন। একই সঙ্গে যে ঘরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন সেই ঘরে প্রবেশ করে সেখানে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে অবশেষে বেরিয়ে গেলেন। এইখান থেকে তিনি মিলন মেলায় যাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির রাজ্য সরকারের যারা মন্ত্রী তারা প্রত্যেক উপস্থিত ছিলেন এবং সেই ঘরে তিনি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন, যেটা বলছিলাম আমরা, যে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে তিনি কিছুক্ষণ ঘুরে দেখলেন এবং মাত্র সামান্য সময় তিনি এখানে কাটিয়ে তিনি এখন চলে যাচ্ছেন মিলন মেলা প্রাঙ্গণে। এই মুহূর্তে বেরিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বরা রয়েছেন সেখানে। পরবর্তী গন্তব্য মিলন মেলা প্রাঙ্গণ, সেখানে অনুষ্ঠান রয়েছেন, সেখানে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কিত বক্তব্য রাখবেন তিনি, এমনটা আমার সহকর্মী সায়ন্ত কিছুক্ষণ আগে জানালো। এই মুহূর্তে ব্যাক টু ব্যাক দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে ইকো পার্ক, অন্যদিকে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৈতৃক ভিটেতে যেই সময় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ ১২৫তম জন্মজয়ন্তী এবং সেই উপলক্ষে এই মুহূর্তে শহরে রয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এই মুহূর্তে শহরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে থেকে তিনি বেরিয়ে মিলন মেলা প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ সেখানে আজকে অনুষ্ঠান রয়েছে।